আসসালামু আলাইকুম। অনেক কিছু ধরা বাঁধা আছে, অনেক কিছু বলতেও পারবো না, সম্ভবও না। তারপরেও কিছু কথা বলি, যেগুলো অনেক আগের থেকে বলছি। বর্তমানে দর্শনের যেই হার বৃদ্ধি পাচ্ছে, এটা কোনো সরকার আমলে ছিল না, কোনো সরকারের না, মানে এত অল্প দিনে। হ্যাঁ, আগে আমরা গুগলে সার্চ দিলে, ছাত্রলীগ সার্চ দিলে দর্শনকারীর নাম চলে আসতো। এটা হয়তো খুব রিসেন্টলি পার হয়ে যাবে। বাংলাদেশে আইন আছে, আইনের কোনো প্রয়োগ নেই। আল্লাহ তাআলা যদি কখনো আমাকে বিশ্বাস করেন, একটু সুযোগ দিত, আমি দর্শনের দায়িত্বটা নিতাম। বিশ্বাস করেন, বেশি না, শুধু 5 জনকে আমি শাস্তি দিতাম জুম্মার নামাজে বাইতুল মোকাররমের সামনে। এরা আমি প্রত্যেকটা চ্যানেলে মিনিমাম 5 ওয়াক্ত নামাজের পর 5 বার সবাই বাধ্যতামূলকজন দেখতে হয়। এমন কোনো মার ছেলে নাই যে চেইনটা খুলবে। দর্শন তো দূরের কথা, চেইন আছে না, প্যান্টের চেইনটা খুলবে। বুঝছেন না? আপনারা যদি হার্ড লাইনে না যান, এগুলোর বিষয়ে কখনো সম্ভব না। আজকে হয়তো আপনি আপনার পরিবারকে ভালোভাবে সেফটিতে রাখছেন। হ্যাঁ, আপনার পরিবার হয়তো আছে, কিন্তু আপনি মরে যাবেন একসময়, আপনার নাতিপুতিরা থাকবে, ওরা দর্শনের শিকার হবেই। এরা আমি নিজে প্রমাণ। চট্টগ্রামের এক মেয়রের রিলেটেডের কাহিনী। তখন আমি সিটি কলেজে পড়তাম, মানে চোখের সামনে। যা হোক, এগুলো নিয়ে আর কথা বাড়াচ্ছি না। এখন কথা হচ্ছে, এগুলো নিয়ে যে আপনি হার্ড লাইনে না যান। হার্ড লাইন বলতে কি শুধু ফাঁসি দিলে হয়ে যাচ্ছে তা না। হার্ড লাইন হচ্ছে কোনটা, যেটা আপনি প্রকাশ্যে দিবেন। আপনি প্রকাশ্যে যেটা দেখবেন সেটা আপনি করতে চাবেন না। বুঝছেন? এগুলো আল্লাহ তাআলা কোরআনে সুন্দর করে স্পষ্ট বলে দিয়েছেন, হাদিসে বলে দিয়েছেন। আপনি যে ধর্মের হন না কেন, দর্শনের শাস্তি আপনি কোরআন আর হাদিস থেকে যদি নেন, তাহলে এটা প্রয়োগ করতে পারবেন, নাহলে সম্ভব না। আপনি পাথর নিক্ষেপ করেন, আর একটু হার্ডভাবে করেন, আঙ্গুল কাটেন, গরম পানি দিয়ে দেন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছেন, কি সুন্দর এনজয়। তারপরে যে চোখে দিয়ে মেয়েটাকে দেখছে, ওই চোখটা আগে অন্ধ করেন। রক্ত পড়তেছে, সুন্দর করে চোখে গরম পানি দিয়ে দেন। যে ঠোঁটে স্পষ্ট করছে, ওই ঠোঁট পুরা লোহা গরম করে শিক আস্তে 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 করে বেলেটের মতন কাটেন। কাটার পর মরিচের গুঁড়ি দিয়ে দেন, কি সুন্দর। যে দেখবে ও কখনো এদিকে যাবে না। এখন এই কথা বললে আবার অনেক কিছু হয়ে যাচ্ছে আর কি। যা হোক, এগুলোর থেকে সেফটি থাকেন, দোয়া করি। আমার খুব খারাপ লাগে, আমার কোনো বোন নেই, তারপরেও আমার এগুলো খুব খারাপ লাগে। আমি আগে শাহবাগীদেরকে পছন্দ করতাম না। রিসেন্টলি আমি ঢাকা ভার্সিটিতে 2 দিন ছিলাম ওইদিকে। রিসেন্টলি এখন আমার ওদেরকে খুব ভালো লাগে। বুঝছেন? পৃথিবীতে ভালো মানুষের কোনো কাজ নেই। ভালো মানুষের কয়েকটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি। আপনার পাশের বাসা আগুন লাগবে, ওরা ঘরে বসে থাকবে। আপনার এখানে একজন লোক হুট করে মির্কি ব্যারাম হচ্ছে, ও মারা যাচ্ছে, আপনি দূরে পানি দিচ্ছেন, আবার যাচ্ছেন, আবার মোমবাতি নিচ্ছেন, ওই যে ভালো ওই বসে আছে, ও আসবে না কিন্তু। বুঝছেন? এ হচ্ছে ভালো মানুষ। এগুলা দিয়ে কোনো দিন পৃথিবী, রাষ্ট্র, সমাজ, ব্যক্তি কখনো উন্নত হয় নাই, আর হবেও না। ভালো মানুষ হইতে হবে না, মাঝে মাঝে শাহবাগী হইতে হবে। বুঝছেন? ভালো থাকবেন, যে যেভাবে পারেন একটু সেফটিতে থাকেন। খুব খারাপ লাগে প্রতিনিয়ত দর্শনের ঘটনা। আপনারা যেটা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পর জানেন, সেটা আমি 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা আগে জানি ওই নিউজটা। এই কারণে আমার খুব খারাপ লাগে। আমি অনেক সময় দিতে পারি না, অনেক বাধা আছে, তো এই কারণে। যা হোক, দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। আপনারা যে যেভাবে পারেন স্ট্রং হন, মনোবল আপ করেন। ইসলামে মহিলাদের কতটা অবদান, ওরা কতটা বীরত্ব ছিল, সেটা আপনারা বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, আমি কান্না করে দিব। শুধু ওদের অবদান, পশম খাড়া হয়ে যাবে। বুঝছেন না? শুধু ওদের অবদানের কথা বললে। ওরকম নারী হন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।